আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাত ও জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে গত জুমায় আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সে ধারাবাহিকতা বজায় রেখে আজকেও নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে নবীজির জীবনের উপরে বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। অর্থাৎ নবীজি দুনিয়ার জন্য রহমত, দুনিয়াবাসীর জন্য রহমত। মানুষের জন্য নবী রহমত, পশু পাখির জন্য নবীজি রহমত, মুসলমানদের জন্য নবী রহমত, বেধর্মীদের জন্য নবীজি রহমত। অর্থাৎ কুল কায়নাতে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, প্রত্যেকের জন্যই আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত, রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। আগমন হয়েছিল এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যখন কথা, যখন মায়ের পেটে নবীজি, আল্লাহ তাআলা তামাম কায়নাতের মধ্যে এই সংবাদকে পৌঁছে দিয়েছিলেন যে আর অল্প কিছুদিন পরেই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনবে। দুনিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। রাত আল্লাহ তাআলার কাছে আবেদন করলো যে আল্লাহ, আপনার বন্ধু যদি আমি রাতের মধ্যে যদি আসে, তাহলে আমি ধন্য হব, আমার সম্মান বৃদ্ধি হবে। আপনার বন্ধুকে রাতে পাঠান। দিন আল্লাহ তাআলার কাছে বলে যে মালিক, রাতে পাঠান না, দিনে পাঠান, তাহলে আমি দিনের সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময় নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠালেন, রাত্রের শেষ, দিনের শুরু। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এর কারণে রাতও খুশি হয়েছে, দিনও খুশি হয়েছে। রাত বলে আমার মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, দিন বলে আমার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে নেওয়ার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাত পাগল ছিল, দিন পাগল ছিল। আজকে আমরা তার উম্মত হিসাবে কতটুকু তাকে চিনতে পারলাম? নবীজি রহমত, রহমতের নবীর উম্মত হিসাবে কতটুকু তার অনুসরণ করতে পারলাম, কতটুকু তাকে মহব্বত করতে পারলাম? নবীজির আলোচনা শুনলে, নবীজির জীবনী শুনলে আমাদের চোখের কোণা দিয়ে মনের অজান্তেই পানি ঝরে পড়ে, এ কথাই বাস্তব। তবে নবীজির আদর্শ, নবীজির জীবন চরিত আমার আপনার জীবনের মধ্যে কতটুকু ফিট করতে পারলাম? তার দেখানো পথ অনুযায়ী, তার দেখানো মত অনুযায়ী
আমরা কতটুকু চলতে পারলাম। যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে নিতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের হবে শান্তি, আখেরাতের মধ্যে হবে মুক্তি। দুনিয়ার মধ্যে থাকবে না কোনো পেরেশানি, আখেরাতের মধ্যে থাকবে না কোনো পেরেশানি। তবে দুনিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গেলে মানুষ হয়তো কোনো সময় আপনাকে খারাপ বলতে পারে, আমাকে খারাপ বলতে পারে, তবে দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে। তবে আখেরাতে যাওয়ার পরে যারা নবীজির আদর্শ মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে যাবে, লা তাহজান ওয়ালা তাখাফ, ওদের কোনো চিন্তা থাকবে না, ওদের কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফাআত করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলেন সুবহান। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য নবীজির জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে নবীজি ছোট থেকে কিভাবে তিনি বড় হয়েছেন, ছোট থেকে নবীজির চলাফেরা কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, আদব আখলাক কেমন ছিল, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে আমি যেই এলাকাতে, যেই এলাকার নবী হিসাবে যাকে মনোনীত করেছি সেই এলাকার মধ্যেই তার জন্ম দিয়েছি। অর্থাৎ একটা মানুষ ওই এলাকার মধ্যেই জন্মগ্রহণ করেছে, এলাকার সমস্ত মানুষ তার জন্ম দেখেছে, তার শিশুকাল দেখেছে, তার কৈশোরকাল দেখেছে, তার যৌবনকাল দেখেছে। এক পর্যায়ে সে যখন 40 বছরে যখন উপনীত হয়েছে, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়াতি দান করেছেন, রিসালাত দান করেছেন। তাহলে এই গ্রামের মধ্যে, অর্থাৎ এই দিগ্রামের মধ্যে যেই ছেলেটা জন্মগ্রহণ করেছে, এখন 40 বছর বয়স, আর এর সিনিয়র যারা আছে, মুরব্বী যারা আছে, যারা তাকে হতে দেখেছে, যে তাকে দেখেছে ছোটবেলা, আচ্ছা বলেন দেখি সে এই শিশুকাল থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত এলাকার মধ্যে সে কেমন, এলাকার মানুষজন যারা তার বড় তারা জানে কি জানে না? সে ছোটবেলায় মানুষের গাছের নারিকেল চুরি করেছে কিনা, মানুষের গাছের কাঁঠাল চুরি করেছে কিনা, কাউকে গালি দিয়েছে কিনা, ছোটবেলায় সে কিভাবে মা বাবার সঙ্গে তার আচার ব্যবহার কেমন ছিল, আত্মীয় স্বজনের সঙ্গে আচার ব্যবহার কেমন ছিল, তার বাবা মা যখন মারা গেছে তার আত্মীয় স্বজন যারা ছিল, ভাই বোন যারা ছিল, তাদের অংশীদার কাউকে ফাঁকি দিয়েছে কিনা। মোট কথায় মানুষের সাথে চলা ফেরা, তার আদব আখলাক, তালিম, তরবিয়ত সবকিছু কেমন একটা মানুষ বলতে পারে। যে এলাকার মধ্যে যদি কারো জন্ম হয়, তার বড় যারা আছে তাকে দেখতে পারে। অনেকে বলে না এই বাচ্চাটাকে হতে দেখলাম, ছোট থেকে এই পর্যন্ত খুব ভালো, প্রশংসা করে। আবার বলে যার বাপও খারাপ ছিল, এও খারাপ, এর বেটা বেটি যে কেমন হবে আল্লাহ ভালো জানে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে যেই অঞ্চলের জন্য মনোনীত করেছেন, যে অঞ্চলের জন্য পাঠানোর জন্য আল্লাহ তাআলা মন স্থির করেছেন, সেই এলাকার মধ্যে সেই নবীর জন্ম দিয়েছেন, সেই এলাকার মধ্যে সে বড় হয়েছে। আল্লাহ তাআলা সেই এলাকার নবী হিসাবে তাকে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা মদিনার নবী ছিলেন না, তবে তিনি তামাম কায়নাতের, তামাম পৃথিবীর জন্য নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীতে জন্ম দিয়েছেন, কারণ সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বড় বড় দুশমন, ওদের বাড়িও মক্কা নগরীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশেই তাদের বাড়ি। সে জায়গায় নবীজি জন্মগ্রহণ করেছেন, আস্তে আস্তে বড় হয়েছেন। ইহুদি বেঈমান যারা কাফের ছিল, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন উপাধিটা কোন মুসলমানের দেওয়া উপাধি ছিল না, এই উপাধিটা দেওয়া ছিল কাফেরদের। নিজের বাবার কাছে গচ্ছিত সম্পদ রাখতে তারা ভয় পেত, কিন্তু আল্লাহর রাসূলের কাছে তাদের গচ্ছিত সম্পদ, টাকা পয়সা রাখা তারা নিজের কাছে নিরাপদ মনে করত। কারণ আল্লাহর রাসূলের তারা শিশুকাল দেখেছে, যৌবনকাল দেখেছে। আল্লাহর রাসূল তাদের দুশমন হয়ে গেল কখন? যে সময় আল্লাহর রাসূল ওহী প্রাপ্ত হলেন, কালেমার যে সময় দাওয়াত দিলেন। কিন্তু আল্লাহর রাসূলকে তারা দুশমন
উপরে উপরে ভাবলেও তারা যখন একান্ত বৈঠক করত, সে সময় বলতো মুহাম্মদ যেই কথা বলে সেই কথা সত্য কথা, আমরা মানি না কেন? না মানার কারণ হলো মুহাম্মদকে যদি আমরা মেনে নেই নবী হিসাবে, আমাদের বাপদাদার ধর্ম টিকবে না। আর বাপদাদার ধর্ম যদি টিকে, মক্কার নেতৃত্ব যে আমরা দেই, এই নেতৃত্ব আমাদের হাতে থাকবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের গত জুমায় আলোচনা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে। হযরতে আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আমার পেটের মধ্যে এসেছে, সম্মানিত ভাইয়েরা আমার একটু খেয়াল করে শুনবেন, মক্কা নগরীর সেই জায়গার মধ্যে যে সমস্ত বংশগুলো বসবাস করত, সব থেকে উচ্চ বংশ, ভালো বংশ, এখনো পৃথিবীর মধ্যে যারা সর্বোচ্চ বংশ, সেই বংশ হলো কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেই কুরাইশ বংশের মধ্যে আল্লাহর রাসূলের আগমন হয়েছে। মা আমেনা বলেন, আমার পেটে যখন আমার সন্তান 6 মাসের যখন সন্তান, তখন আব্দুল্লাহর বয়স, অর্থাৎ আল্লাহর রাসূলের বাবার বয়স হলো সে সময় 25 বছর। সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা করলেন। পথে মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা বলেন তো দেখি, কোন নারীর বিবাহের পরে যদি স্বামী যদি মারা যায়, তার চাইতে অসহায় আর কে আছে? তারপরে সন্তান হবে, সন্তান সম্ভব, পেটের মধ্যে সন্তান, সে সময় স্বামী মারা গেল। মা আমেনা চিন্তিত অবস্থার মধ্যে পড়ে গেলেন, কি হবে আমার উপায়? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা আমেনা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার পেরেশানির কোনো কারণ নাই। আমার একটা সন্তান মারা গেছে, এর জন্য ব্যথা, সন্তান হিসাবে আমার মনের মধ্যে ব্যথা আছে, তবে তোমার স্বামী, তোমার মনের মধ্যেও ব্যথা আছে। তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি আব্দুল মুত্তালিব তোমাকে কথা দিলাম, যতদিন আমি বেঁচে আছি দুনিয়ার বুকে, ততদিন তোমারও কোনো কষ্ট করা লাগবে না। তোমার পেটের মধ্যে যে সন্তান আছে তারও কোনো কষ্ট করা লাগবে না। এদের দেখভালের দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব নিজের কাঁধে নিয়ে নিলাম। সম্মানিত ভাইরা আমার, মক্কা নগরীর মধ্যে যেই সমস্ত নারীদের স্বামী মারা যেত, অর্থাৎ যেই সমস্ত নারীরা বিধবা ছিল, সেই সমস্ত নারীরা 1 বছর পর্যন্ত তারা সাজগোজ করতে পারতো না। 1 বছর পর্যন্ত তারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারতো না। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, সে সময় আল্লাহ রাসূলের মা যখন বাড়ি থেকে যখন বের হয়, আল্লাহ রাসূলের মায়ের শরীর থেকে সুগন্ধ ঘ্রাণ বের হতো। বলেন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে কথা বলা শুরু হলো, আনাগোনা শুরু হলো। আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু তার পুত্রবধূ বাইরে যখন বের হয়, শরীরের মধ্যে আতর ব্যবহার করে, শরীর থেকে কেন এত ঘ্রাণ আসে? 1 জন 2 জন 3 জন বলতে বলতে আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত খবর চলে আসলো। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বিবি রে, আমরা কুরাইশ বংশের মান বুঝে থাকবে না, সম্মান বুঝে থাকবে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, কারণ দেখি। বলে, বাইরে বের হতে পারি না। বাইরের মানুষগুলো ডাক দিয়ে বলে, আমাদের পুত্রবধূ আমেনা কি যেন সুগন্ধি ব্যবহার করে, সে যখন বাইরে যায়, মক্কার লোকজনগুলো ডাক দিয়ে বলেন, বাজার থেকে কত দামি দামি সুগন্ধি ব্যবহার করলাম, কিন্তু আমেনা যখন রাস্তা দিয়ে যায়, তার শরীর থেকে যে ঘ্রাণ বের হয়, এই ঘ্রাণ, এই সুঘ্রাণ আর কোথাও আমরা পাই নাই। এখান থেকে একটা বিষয় জানতে হবে আমার ভাইয়েরা, মক্কার সেই যুগের মধ্যে 1 বছর স্বামী মারা গেলে 1 বছর নারীরা সাজগোজ করতে পারতো না, সুগন্ধি ব্যবহার করতে পারতো না। কিন্তু আমাদের নবীর শরীয়তে তো যদি কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান করেছেন তাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। যেই বাড়ির মধ্যে স্বামী মারা গেছে,
সেই জায়গার মধ্যে 4 মাস 10 দিন তাকে অবস্থান করতে হবে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, বাজারের মধ্যে যাবে না, সাজগোজ করবে না। আমার ভাইয়েরা, স্বামীর জন্য শোক পালন করা, 4 মাস শোকের কথা, ইদ্যতের কথা বিধান দিয়েছে, কোরআন দিয়েছে, রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, 4 মাস যখন পার হয়ে যাবে, স্বাভাবিকভাবে সে সাজসজ্জা করতে পারবে। কিন্তু নারীরা, আমাদের দেশের শরীয়তের বিধান হলো, সম্মানিত ভাইয়েরা, শরীয়তের বিধান হলো মহিলারা যখন বাইরে যাবে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ইসলামের বিধান, মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি বাইরে যাওয়ার সময় যদি তারা সুগন্ধি যদি ব্যবহার করে, যত পুরুষের নাকে তার শরীরের ঘ্রাণ যে লাগবে, ততজন পুরুষের সঙ্গে জেনা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। নারীরা মেহেদি ব্যবহার করবে, পুরুষরা আতর ব্যবহার করবে, সেন্ট ব্যবহার করবে। এই জন্য পুরুষের জন্য দাড়ি আর চুল ব্যতীত, দাড়ি আর চুল ব্যতীত মেহেদি ব্যবহার করা যাবে না, হারাম, নিষেধ। আর মহিলারা যে সময় বাইরে বের হবে সে সময় তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তবে তারা যদি বাড়ির মধ্যে যদি বসবাস করে, বাইরে যদি না যায়, সে সময় সুগন্ধি ব্যবহার তাদের জন্য জায়েজ আছে, হারাম না। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, মক্কার লোকেরা ডাক দিয়ে বলল, আমেনা কি এমন সুগন্ধি ব্যবহার করে, এই জন্য বাইরে গেলেই তার শরীর থেকে ঘ্রাণ বের হয়, সুগন্ধি বের হয়। আব্দুল মুত্তালিব নিজের বিবির কাছে যখন বলল, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, এই কথা আমার কান পর্যন্ত এসেছে, কিন্তু কিছুদিন আগে আমার সন্তানটা বিদায় নিয়েছে, এটার শোক ভুলতে পারি না। মাঝে মাঝেই দেখি আমার বৌমা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এই মুহূর্তে যদি তাকে আমি এই কথা বলি, না জানি আমার পুত্রবধূ মনের মধ্যে কষ্ট পাবে, এই কথাটা কিভাবে বলি। আব্দুল মুত্তালিব বলল, শোনো, আমরা রাত্রের বেলা আমার বৌমা আমিনাকে নিয়ে বসবো, তুমি ঠান্ডা মাথায় সুন্দরভাবে কথাগুলো বুঝায়া বলবা। বাইরে গেলে তো তার শরীরের ঘ্রাণ যখন মানুষের নাকের মধ্যে যায়, সে সময় মানুষগুলো রাস্তার পাশে দাঁড়ায়া থাকে, আমাদের বংশের বদনাম করেন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা কথা, যখন রাত হয়ে গেল, মা আমিনাকে ঘরের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব নবীজির দাদা এবং নবীজির দাদি নিয়ে ডাক দিয়ে বললো, আমিনা গো, শোনো, একটা কথা অনেক দিন থেকে বলতে চাই কিন্তু বলতে পারি না, তুমি কষ্ট পাবে, সেই জন্য। আমিনা ডাক দিয়ে বলতেছে, মা কি বলতে চাই বলেন। বলে, তুমি যখন বাইরে, তুমি যখন চলে যাও, বাইরে তোমার শরীর থেকে কি যেন ঘ্রাণ বের হয়। এত দামি আতর তুমি কোথা থেকে কিনেছো? এই দামি আতর তোমাকে কে দিয়েছে বা কোথা থেকে তুমি সংগ্রহ করেছো? আমিনা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা শোনেন, আমি দামি কোনো আতর ব্যবহার করি না, দামি কোনো আতর কেউ আমাকে দেয় নাই, কোথা থেকে আমি ক্রয় করি নাই, কিনি নাই। শোনেন, যখন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে এসেছে, তখন থেকে আমার শরীর থেকে এমন ঘ্রাণ বের হয়। মা আমিনা বলেন, শুধু তাই নয়, আমি যদি থুতু ফেলি সেখান থেকে ঘ্রাণ বের হয়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির দাদি ডাক দিয়ে বলেন, এই জন্যই তো মা, তুমি যখন গোসল করে গোসলখানা থেকে বের হও, আমি যখন গোসলখানার মধ্যে যখন প্রবেশ করি, মনে হয় যেন গোসলখানার মধ্যে কে মেশকার আম্বর ঢেলে দিয়েছে। মা আমিনা ডাক দিয়ে বলতেছেন, শোনেন, এটা আমি কোনো আতর ব্যবহার করার কারণে আমার শরীর থেকে ঘ্রাণ আসে না, আমার পেটের মধ্যে যে সন্তান আসে, এই পেটের সন্তানের কারণে এই ঘ্রাণ আসে। আমিনা ডাক দিয়ে বলতেছে, বাবা শোনেন, স্বামী হারানোর শোক কাটিয়ে উঠতে পারি না, এই জন্য এই কথাগুলো আপনার সামনে আমি বলতে পারি নাই। আমার সন্তান যেদিন থেকে পেটে এসেছে, আমি যদি দিনের বেলা যদি বাইরে যাই, বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপরে ছায়া দেয়। শুধু তাই নাই, মক্কার জমিনের বালি বড় গরম, পাথরগুলো বড় গরম। আমি যখন পা দিয়া দিয়া পাথরের উপরে, বালির উপরে যখন হাঁটা যখন আরম্ভ করি, তখন দেখি বালিগুলো নিমেষে ঠান্ডা হয়ে যায়। আমি যখন বাইরে চলাফেরা করি,
এই সমস্ত গাছগুলো আমাকে সালাম দেয়, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমাকে সালাম দেয়। মা আমেনা বলেন শুধু তাই নয়, একদিন আমি জঙ্গলের পাশ দিয়ে কোথায় যেন হেঁটে যাইতেছিলাম, আমার সামনে দেখলাম হিংস্র একটা প্রাণী আমার সামনের দিকে আসতেছে। তাকে দেখার পরে আমি থরথর করে কাঁপতে লাগলাম। এমন সময় আমাকে দেখার পরে সেই হিংস্র প্রাণী সেখানে দাঁড়ায় গেছে। আমার অন্তরের মধ্যে ভয় হলো, না জানি আমার শরীরের উপরে আক্রমণ করে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কিছুক্ষণ পরে সেই প্রাণীটাকে দেখি আকাশের দিকে তাকায় কি যেন বলে। কিছুক্ষণ পরে দেখি আমি যেই ভাষায় কথা বলি, আমার ভাষায় আমাকে ডাক দিয়ে বলতেছে, আমেনা গো, তুমি ভয় পাইও না, তোমাকে খাবার জন্য আসে নাই, একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমাকে এসেছি রে আমেনা। নিজের শরীরের যত্ন নিও, সাবধানে চলাফেরা করিও, তোমার পেটে আছে দু জাহানের বাদশাহ। মা আমেনা বলেন শুধু তাই নাই, কূপ থেকে পানি আনার জন্য রওনা করেছি, কূপ থেকে পানি আনার জন্য বাড়ি থেকে রওনা করেছি, কূপের পাশে দাঁড়িয়েছি পানি নেওয়ার জন্য। হঠাৎ করে আওয়াজ আসে কানের মধ্যে, কে যেন সাফা পর্বত থেকে ডাক দিয়ে বলেন, কে যেন সাফা পর্বতের মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে বলে, রে জিবরাইল, দেখ আমার বন্ধুর মা আমেনা আমার বন্ধুরে পেটে নিয়া পানি না উঠানোর জন্য কূপের পাশে দাঁড়ায় আছে। আমার বন্ধুরে পেটে নিয়া পানি উঠালে আমার বন্ধুর মার বড় কষ্ট হবে রে জিবরাইল, তুমি জলদি করে যাও, আমার বন্ধুর মা আমেনার হাতের বালতি কূপের মধ্যে ফেলার আগে আগে তুমি জিবরাইল নিচের পানিগুলো উপরের মধ্যে উঠায়া দাও। মা আমেনা বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখি কূপের পানিগুলো নিমিষেই আস্তে 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 কূপের মুখ বরাবর চলে আসলো। মানুষ যেমন নদী থেকে পুকুর থেকে মানুষ যেমন ভাবে কলসি ভরায়, আমি তেমন ভাবে আমেনা কূপ থেকে কলসিটা ভরায়া যখন বাড়ির দিকে রওনা দিলাম, হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখে কিচিমিচি করে কিছু পাখি ডাকতেছে। আকাশের দিকে তাকায় দেখি আমার চারিপাশ দিয়ে কিছু পাখিরা ঘুরতেছে। তারা ডাক দিয়ে বলতেছে, রে পাখিরা সব নিচের দিকে তাকায় দেখ, রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়ায় আছে, আখেরি জামানার নবীর মা দাঁড়ায় আছে। তার মাথার উপর দিয়ে যদি তুই উড়ে যাস, নবীর মায়ের সঙ্গে বেয়াদবি হবে। তার মা আমেনা বলেন পাখিগুলো আমার চারিপাশ দিয়ে ঘুরে যায় আর আমি আমেনাকে সালাম জানায়া যাই। আমেনা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান শোনেন, এই সমস্ত মুআজিজাগুলো আমি বারবার দেখি, শুধু তাই নয়, সন্তান যখন থেকে পেটে এসেছে আমি দেখেছি আমার কাছে 4 জন মহিলা এসেছিল। 4 জন মহিলা জান্নাতে সুন্দর শাড়ি পরে, হাতের মধ্যে তাদের নূরের বাতি ছিল, সুন্দর শাড়ি পরে রাত্রের বেলা 4 জন মহিলা এসেছে। আব্বা গো শোনেন, 3 জন মহিলার নাম আপনার কাছে বলবো, 4 নাম্বার মহিলার নাম আপনার কাছে বলবো না। কোন কোন রওয়ায়াতে 4 জন মহিলার নাম এসেছে, কোন কোন জায়গায় 3 জন মহিলার নাম এসেছে। 3 জন মহিলা হযরত আমেনার কাছে আসার পরে ডাক দিয়ে বলতেছে, আমেনা গো, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, সন্তানের যত্ন নিও, নিজের যত্ন নিও, ভালোভাবে খেয়াল রেখো, সাবধানের মধ্যে থাকিও, কারণ যেই সন্তান তোমার পেটের মধ্যে আছে সেই সন্তানের সঙ্গে জান্নাতের মধ্যে আমাদের বিয়ে হবে, অর্থাৎ তোমার পেটের সন্তান হবে জান্নাতে আমাদের স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা সেই সমস্ত মহিলাগুলো কারা যারা তোমাকে এই সুসংবাদ দিয়েছে? আমেনা ডাক দিয়ে বলে, 1 নাম্বার হলো ঈসা নবীর মা মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন হযরতে কুলসুম। 3 নাম্বার হলো ফেরাউনের স্ত্রী হলো আসিয়া। 4 নাম্বার আরেকজন মহিলার নাম এসেছে। আমার ভাইয়েরা, এই 3 জন নারী আসার পরে ডাক দিয়ে বলল, আমেনা তোমার পেটের যে সন্তান আছে এই সন্তানের সঙ্গে জান্নাতের মধ্যে আমাদের বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকতে অসংখ্য মুজিজা। মা আমেনা বলেন সন্তান ভূমিষ্ঠ হবে, সে সময় জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
মহিলাদেরকে পাঠিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন যে বিকালবেলা যেদিন আমার নাতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবে, আমেনার চোখের দিকে তাকিয়ে দেখি যে কান্না করতেছে। জিজ্ঞেস করলাম যে আমেনা, কান্না করতেছো কারণটা কি? বলে আমার মন বলে যে সন্তান হবে। সে সময় আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমান, আবু লাহাবের দাসী সুয়াইবা, তাদেরকে বললেন যে শোনো, তোমরা খুব কাছাকাছি আমিনার কাছে থাকবা। আমিনাকে বললেন যে তোমার কোনো চিন্তার কারণ নাই, আমি বেঁচে আছি, তোমার দেখভালের দায়িত্ব নেব, তোমার কোনো চিন্তার কারণ নাই। আর তাদের দুইজনকে বললেন যে সব সময় আমিনার কাছাকাছি থাকবা, যদি কোনো সমস্যা হয় আমার কাছে এসে খবর দেবা। এই কথা বলে আব্দুল মুত্তালিব খানায়ে কাবা দরজার চৌকাঠ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে মালিক, আমার সন্তানকে আপনি নিয়ে নিয়েছেন, কোনো আফসোস নাই। আমার পুত্রবধূ আমেনা তার সন্তান হবে, স্বামী নাই, তার বিপদে কে পাশে থাকবে? চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আপনি কিন্তু তার বিপদে তার পাশে থাকিয়েন। আব্দুল মুত্তালিব বলেন এইভাবে আমি দোয়া করতেছি, গভীর রাত হয়ে যায়। একেবারে রাত্রের শেষ অংশে আকাশের মধ্যে বিকট আওয়াজ। আকাশের দিকে তাকিয়ে দেখতেছি, মনে হয় যেন আকাশের দুয়ার, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আওয়াজ আসতেছে যে আব্দুল মুত্তালিব, তোমার নাতি কিন্তু যে দুনিয়ার মধ্যে আসতেছে সে তো আমার নবী, সে তো আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আরে আব্দুল মুত্তালিব, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমার বন্ধু দুনিয়ার মধ্যে আসবে, তার দেখভালের দায়িত্ব আমি আল্লাহ তাআলা, তোমার কোনো চিন্তা নাই। তার নাম রাখারও কোনো প্রয়োজন তোমার হবে না, তার নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলাম মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব দৌড়ে দিয়ে এসে আমিনার ঘরের দরজার কাছে নক করতেছে, ডাক দিয়ে বলতেছে উম্মে আইমান রে, দরজাটা খোল। এরে সুয়াইবা, দরজাটা খোল, আমার নাতিকে আমার কোলের মধ্যে তুলে দে। আমার নাতির বাবা নাই রে, আমার বাবা, আমার যদি আমার নাতি জন্মের পরে, সন্তান জন্মের পরে সর্বপ্রথম যেই ব্যক্তিটা বেশি খুশি হয় সে হলো সন্তানের বাবা, তারা হলো সন্তানের মা। কিন্তু সন্তানকে বাবা কিভাবে কোলে নেবে? বাবা তো আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তানটারে আমার কোলের মধ্যে দিয়ে সন্তানটারে আদর করব। উম্মে আইমান ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব, আপনি কিভাবে বলতেছেন আপনার নাতি হবে? আপনার নাতি হবে না, নাতনি হবে। এখন পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হয় নাই, আপনাকে বলবো কিভাবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে উম্মে আইমান রে, আমার নাতি হবে, কারণ এর সুসংবাদ আমি আসমানের মধ্যে পেয়েছি। আমার নাতির নামও আল্লাহ তাআলা রেখেছেন, নাম হবে মুহাম্মদ। কিছুক্ষণ পরে আমার ভাইয়েরা উম্মে আইমান বলেন, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ দুনিয়ার মধ্যে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন। মা আমেনা বলেন আমার সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো, কিন্তু সন্তানগুলো জন্মগ্রহণ করার পরে সাধারণ সন্তানগুলো কান্নাকাটি করে। আমাদের দেশের ডাক্তাররা বলে সন্তান যদি জন্মগ্রহণের পরে যদি কান্নাকাটি না করে তাহলে সন্তান অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। মা আমেনা বলেন আমার সন্তান জন্মগ্রহণের পরে কোনো কান্নাকাটি করে না, সেজদার মধ্যে চলে গেল। সেজদার মধ্যে পড়ে সেজদা থেকে যখন তাশাহুদের সুরতে যখন বসেছে, অর্থাৎ নামাজের মধ্যে আমরা বৈঠকে যে এইভাবে বসে, কল্পনাও করা যাবে না নবীজির মুআজিজা, ছোট্ট একটা বাচ্চা হওয়া মাত্রই কিভাবে নামাজের বৈঠকের মধ্যে বসতে পারে। বসার পরে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঁচা করেছে। মা আমেনা বলেন তার আঙ্গুল থেকে একটা নূরের রশ্মি বের হলো, নূরের আলো এত পাওয়ার, আমি আমার ঘরের মধ্যে বসে থেকে রোম আর পারস্যের বড় বড় বিল্ডিং গুলো দেখতে পেয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কুদরতি ভাবে সন্তানকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, গোসলের কোনো প্রয়োজন হলো না, সেখানে কোনো দুর্গন্ধ নাই, সেখানে কোনো রক্ত নাই, সেখানে কোনো গোসলের প্রয়োজন নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খাতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। এক এক রাওয়ায়াতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের সময় নবীজির শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে নবীজির যে সমস্ত চাচাগুলো ছিল তাদের কানের মধ্যে সংবাদ গেল, খবর গেল যে আব্দুল্লাহর ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে। এই সংবাদ শোনার পরে সুহাইবা আবুল আহাবের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আবুল আহাব খবর কি পেয়েছেন নাকি? বলে কি খবর? আপনার যে ভাই মারা গেছে সেই ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করেছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাব তার দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করলো, সুহাইবারে যা, আমার যে ভাতিজা হয়েছে সুসংবাদ দিয়েছিস, এই জন্য তোকে আজাদ করে দিলাম, আজকে থেকে তুই আর আমার গোলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এতটুকু ভালোবাসা, এতটুকু মহব্বত দেখানোর কারণে নবীজি যখন মিরাজের মধ্যে যায়, আবুল আহাবের সঙ্গে দেখা, হাইরে জাহান্নামের আযাব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, চাচা কতবার কালেমার দাওয়াত দিলাম, কালেমাটা পড়লেন না, আমার মুসলমান হলেন না, জাহান্নামের আযাবটা কেমন লাগে, জাহান্নামের শাস্তিটা কেমন লাগে? আবুল আহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে শোনো, তোমার কথা না মেনে যে কি ভুল করেছে এটা বলে বোঝানো যাবে না। সারা সপ্তাহ আমার শরীরের উপরে আযাব চলে, জাহান্নামের মধ্যে চলতে থাকে। সপ্তাহ ধরে যেদিন সোমবার আসে, যেই দিন সোমবার আসে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা সুযোগ করে দিয়েছেন। আমার দুইটা আঙ্গুল যখন আমি মুখের মধ্যে দেই, এক আঙ্গুল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের ব্যবস্থা করে দেন, আর এক আঙ্গুল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর ব্যবস্থা করে দেন। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ফেরেশতারা রে, জাহান্নামের কোন জাহান্নামীরা এই সমস্ত সুবিধাগুলো পায় না, আমি এই সুবিধাটা পাই, কারণটাকে ফেরেশতারা আমাকে জানিয়েছে, আবুল আহাব রে শোনো, তোমার ভাতিজা মুহাম্মদের আগমন শোনার পরে দুইটা আঙ্গুল ইশারা করে তুমি যে তোমার বাদীকে আজাদ করে দিয়েছিলে, তোমার গোলামকে আজাদ করে দিয়েছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা এতটাই পছন্দের হয়েছে, এই জন্য প্রতি সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যারা থেকে যারা পরিমাণ ভালোবেসেছে, মহব্বত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনাকে আমি ইতিম বানায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। দুনিয়ার মধ্যে ইতিম বানিয়ে পাঠানোর কারণটা কি আপনি জানেন নাকি? কারণ দুনিয়ার মানুষগুলো ইতিমরে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। ওগো বন্ধু জান, দুনিয়ার মানুষগুলো ইতিমরে বড় ভালোবাসে, ইতিমরে বড় মহব্বত করে। আপনি ইতিম হিসাবে যদি আপনাকে কেউ ভালোবাসে, কেউ যদি মহব্বত করে, জানগো বন্ধু জান, কথা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মাফ করে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরত আব্বাস ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি ডাক দিয়ে বলেন, তোমাকে কিন্তু আমি ভালোভাবে চিনি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, চাচা আমাকে যদি আপনি ভালোভাবে চিনেন তাহলে আপনি এখনো কালেমা পড়লেন না কেন, মুসলমান হলেন না কেন? আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজারে আজকে কালেমা পড়বো এরকম মন মানসিকতা নিয়েই তোমার সামনে এসেছি। তবে তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কালেমা পড়বো, না হলে আমি কালেমা পড়বো না, মুসলমান হব না। আল্লাহ রাসূল বললেন, বলেন ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব, আপনি কি প্রশ্ন করবেন? হযরত আব্বাস ডাক দিয়ে বলতেছে, ভাতিজারে শোনো, জটিল কোনো প্রশ্ন নয়, সহজ প্রশ্ন তিনটা তোমারে করব। আমি ব্যবসায়ী কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আমার কাছে সংবাদ আসলো তুমি জন্মগ্রহণ করেছো। আমারে কে যেন সংবাদ দিল যে আপনার ভাতিজা হয়েছে। প্রথম দিন আসতে পারি নাই ব্যস্ততার কারণে, দ্বিতীয় দিন আসতে পারলাম না ব্যস্ততার কারণে, তৃতীয় দিনের মাথায় সংসারের ব্যবসার সমস্ত কাজগুলো শেষ করে রাত্রের বেলা তোমাকে দেখার জন্য আমি আসলাম। কিন্তু তোমার বাড়ির কাছে আসার আগে আগে আমার কানের মধ্যে গুনগুন গুনগুন করে যেন গানের আওয়াজ যেন শোনা গেল। কি যেন বলে বুঝতে পারি না, কিন্তু শুনতে বড় ভালো লাগে। এই ভাতিজা শুধু তাই নয়, বাড়ির কাছে যাওয়ার পরে দেখি তোমার ঘরের বেড়াটা খুব একটা ভালো ছিল না, বারান্দার মধ্যে তোমাকে শোয়ানো আছে। ভাতিজারে তোমার দোলনার মধ্যে শোয়ানো আছে, দোলনার আশেপাশে কেউ নাই, কিন্তু দেখতেছি তোমার দোলনাটা এমনিতেই কেমন যেন নড়তেছে। 3 নাম্বার প্রশ্ন হলো, ভাতিজা বলো তো দেখি
তুমি দোলনার মধ্যে শুয়ে শুয়ে শাহাদাত আঙ্গুলটা ইশারা করো, তুমি আঙ্গুলটা যেদিকে হালাও, তুমি আঙ্গুলটা যেদিকে ঘোরাও, আকাশের চাঁদটাও সেদিকে যায়, সেদিকেই ঘোরে। এইটার কারণ কি? তিনটা প্রশ্নের উত্তরটা আমাকে তাড়াতাড়ি দাও। তিনটা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে পারো, আমি কালেমা পড়বো, মুসলমান হব। যদি উত্তর দিতে না পারো, আমি কালেমা পড়বো না, মুসলমান হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখে এমন কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, চাচা এমন এক প্রশ্ন করলেন আমার জীবন দশায় ছোটবেলার কথা মনে হয়ে গেল গো চাচা। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, প্রথম নাম্বার যে প্রশ্নটা বললেন, আমাকে দেখার জন্য যখন আমার বাড়ির কাছে যাইতেন, বাড়ির কাছে যাওয়ার আগেই আপনার কানের মধ্যে গানের আওয়াজ আসলো, অর্থগুলো বুঝেন না, কিন্তু আপনার শুনতে বড় ভালো লাগে চাচা গো। সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, একবার দাদা নাই, একবার দাদি নাই, একবার মা নাই, একবার বাবা নাই, একবার ভাই বোন গুলো, আত্মীয় স্বজন যারা থাকে তারা নাই, পরিবারের মধ্যে যারা থাকে সন্তানগুলোকে নাই। সন্তানগুলোকে মজার মজার গল্প শোনায়, গান শোনায়, সন্তানগুলো হেসে খেলে আস্তে আস্তে বড় হয়। আমার মা সংসারের কাজে ব্যস্ত, আমার দাদি সংসারের কাজে ব্যস্ত, আমার দাদা সে সময় খানায় খাবার মোতাল্লি, আমার অন্যান্য চাচারা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত থাকে। একাই দোলনার মধ্যে থাকি, আমারে কে গল্প শোনাবে, কে গান শোনাবে? আমি মুহাম্মদ একাই থাকবো, আমার কষ্ট হবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। ফেরেশতারা রে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু একা একা থাকবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতি গানগুলো আমার বন্ধুকে শোনাইতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। এ চাচা, আপনার কানের মধ্যে যে সমস্ত আওয়াজগুলো শুনেছেন, এই সমস্ত আওয়াজগুলো কোনো দুনিয়ার আওয়াজ নয়, এই সমস্ত আওয়াজগুলো হলো ফেরেশতাদের কণ্ঠে জান্নাতি গান। শোনো রে ভাতিজা, শোনা, বুঝতে পারলাম মানুষ ছিল না, দোলনাটা নড়তেছে, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা দোলনা নড়ানোর মতো কোনো মানুষ ছিল না। আমার পরিবারের মানুষগুলো কাজ কামের মধ্যে ব্যস্ত থাকে, আমার দোলনাটা সব সময় কে নাড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা রে, আমার বন্ধু দোলনার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, তোমাদেরকে দায়িত্ব দেওয়া থাকলো, তোমরা আমার বন্ধুর দোলনাটা নাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, চাচা গো শোনেন, তৃতীয় নাম্বার যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, শাহাদাত আঙ্গুল ইশারা করলে চাঁদ কেন ঘোরে? যেদিকে হাতের ইশারা করে সেই দিকে আঙ্গুলের ইশারা করলে চাঁদ কেন ওই দিকে যায়? চাচা গো শোনেন, মক্কা মদিনার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলো জন্মগ্রহণ করেন, তাদের হাতে খেলনা তুলে দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু আমি মুহাম্মদ যে সময় জন্মগ্রহণ করেছি, আমার এগুলো দেওয়ার মতো দুনিয়ার মধ্যে তেমন কেউ ছিল না। শোনেন গো শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায় দিয়েছে, বন্ধু গো, দুনিয়ার কোনো খেলনার তোমার প্রয়োজন নাই, দুনিয়ার কোনো ফুলের তোমার প্রয়োজন নাই, আকাশের চাঁদকে তোমার সামনে ফুল বানায় দিলাম। বন্ধু গো, খেলার যদি প্রয়োজন হয়, চাঁদের সঙ্গে খেলা করবা, দুনিয়ার কারো সঙ্গে না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আব্বাস সে সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময় সেই জায়গার মধ্যে থাকলেন। তারপরে হালিমাতু সাদিয়ার সঙ্গে নবীজি তায়েফের দিকে রওনা করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 63 বছর বয়সে 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অতএব 12 রবিউল আউয়াল আমাদের কাছে যেমনই ভাবে আনন্দের দিন, নবীজির আগমনের দিন আনন্দের দিন, ঠিক তেমনই ভাবে আমাদের জন্য কষ্টের দিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একদিন হলো সোমবার, আরেকদিন হলো বৃহস্পতিবার। সাহাবীরা জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সপ্তাহে যে 2 দিন রোজা রাখি, এর 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো সোমবার আর বৃহস্পতিবার, এই 2টা দিন এমন দিন যে 2টা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে ইবাদতগুলো করে, সারা সপ্তাহ যে ইবাদত করে, এই ইবাদতগুলো ফেরেশতারা নতুন ভাবে আবার আল্লাহ তাআলার সামনে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার সামনে হাজির করে দেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই যে আমার আমলগুলো যখন আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে, যাতে করে আল্লাহ তাআলা দেখেন যে আমি এই অবস্থাতেও সিয়ামরত অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ।
আর দ্বিতীয় নাম্বার, আমি সোমবারে রোজা রাখার কারণ হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারের দিনে রোজা রাখি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা নফল রোজা। যদি কেউ 12 রবিউল আউয়াল রোজা যদি রাখতে যদি চান, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্ম উপলক্ষে যদি আপনারা যদি রোজা রাখতে চান, আজকের দিন যাওয়ার পরে যে রাতটা আসবে সাহারি খাবেন, শনিবারের দিনে একটা রোজা রাখবেন, সমস্যা নাই, দুটা না, একটা রোজা রাখবেন। নফল রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে যে কবিরা গুনাহ হবে তা না। যাদের জন্য সহজ হয় রাখবেন, যদি রাখা যদি কষ্টকর হয় রাখার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন।